এবং মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আমাদের সাবেক ছাত্রনেতা ফতে মোহাম্মদ রাজা রিপন, আমাদের মাঝে আজকে উপস্থিত এই এই নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম ফয়সাল সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে এই কর্মসূচিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 84টি রাজনৈতিক জেলায় প্রতিটি জায়গায় একযোগে 12:15টার সময় অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানটির একটাই কারণ, সেটা হলো গত জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, যেটা ধর্মীয়ভাবে বলা হয় যে সদকায়ে জারিয়া, তারই অংশ হিসাবে আজকের এই অনুষ্ঠান আমাদের নেতা জনাব তারেক রহমান এই অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করেছে। আমরা শহীদদের জন্য 36 দিনের কর্মসূচি বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে। বিভিন্ন দিন বিভিন্ন দল বিভিন্নভাবে কর্মসূচি পালন করা হচ্ছে। ঠিক একইভাবে আজকে মহানগর কৃষক দল নারায়ণগঞ্জ তারা অত্যন্ত সুন্দর একটি কর্মসূচি আজকে পালন করছে। এই জন্য স্বপন খন্দকার, সাইফুল ইসলাম ফয়সাল সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃষক দলের। আজকে একটা বিষয় আপনারা জানেন যে গত জুলাই বিপ্লবে যে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ, কৃষক, শ্রমিক, যুবক জনতা এই সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, সেটা হলো বাংলাদেশ থেকে বৈষম্য দূর করা। আজকে যারা ওই বৈষম্য দূর করার কথা বলে আজকে একটি দল গঠন করেছেন, তারা আজকে পুনরায় বাংলাদেশে আবার বৈষম্যের সৃষ্টি করছেন। আজকে তারা বৈষম্য সৃষ্টি করছেন, বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্নভাবে হয়রানি করছেন, ওনারা বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার করছেন। আজকে তারা এই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছেন। আজকে তারা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছেন। আজকে তারা, আমরা যেটা দেখলাম যে প্রশাসনের প্রচ্ছন্ন সহযোগিতা নেওয়ার জন্য ওনারা চেষ্টা করছেন। প্রশাসন সহ জনগণকে এবং বিভিন্ন রাজনৈতিক দলকে, প্রশাসনকে ওনারা থ্রেটের উপরে রেখে তাদের কার্য সিদ্ধি করার জন্য চেষ্টা করছেন। আমরা এই সভা থেকে আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই যে আমরা আপনাদেরকে আমাদের সহায়ক শক্তি হিসাবে মনে করি। আমরা চাই এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনের শেষ পর্যায়ে আমাদের নেতা তারেক রহমান যে সময় আন্দোলন স্তব্ধ হয়ে যাচ্ছিল, আপনারা দাবি দেওয়া মেনে নিচ্ছিলেন, ওই সময় এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছিল। ওই সময় বাংলাদেশের সকল মানুষ সেই আন্দোলনে শরিক হয়েছিল এবং 5ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে এই দেশ কলঙ্ক মুক্ত হয়েছে, ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে। আজকে আমরা প্রায় 1 বছর হতে চলল, আমরা যে কাঙ্ক্ষিত গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেটা মনে হয় এখনো তার একটা শক্তি। তারা চাচ্ছে গণতন্ত্রকে ব্যাহত করছে, নির্বাচনকে ব্যাহত করতে, নির্বাচনীকে পিছিয়ে দিতে। আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা কথাই বলতে চাই, গত আন্দোলনে আমাদের 422 জন নেতা নিহত হয়েছেন। আমাদের হাজার হাজার নেতা কর্মী আহত হয়েছে, এক পঙ্গুত্ব বরণ করছে, এখনো চিকিৎসাধীন আছে। একটা হিসাব আপনাদেরকে বলতে চাই যে নারায়ণগঞ্জ জেলায় 55টা মামলা হয়েছে 16 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত 2024-এ। সেই 55টা মামলার মধ্যে যদি 20,000 আসামি হয়ে থাকে, তার মধ্যে 19,990 জনে হলো বিএনপির নেতাকর্মী। এর মাধ্যমে বোঝা যায় যে আন্দোলন সংগ্রামের মধ্যে ওই ফ্যাসিস্টরা বিএনপিকে প্রতিপক্ষ হিসাবে ধরে নিয়েছিল, যার কারণে তারা
বিএনপির নেতা কর্মীদের গ্রেপ্তার করছিল, বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করছিল। আজকে আমি আর সময় বাড়াতে চাই না, আমি শুধু বলতে চাই আজকে নারায়ণগঞ্জ কৃষক দল এই মহানগরীর তারা তাদের দক্ষতার পরিচয় দিয়ে আজকে যে সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন, এই জন্য আবারও তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।